হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপড়ির রান্নাবাড়ি। বাজারে গাজর দেখলেই সর্বপ্রথম আমাদের মাথায় আসে গাজরের হালুয়া বানানোর। তাই আমি বেশি দেরি না করে আপনাদের সাথে নিয়ে চলে এসেছি গাজরের হালুয়া রেসিপি শেয়ার করে নিতে। তাহলে বেশি দেরি না করে ভিডিওটি স্টার্ট করে নেওয়া যাক। আমি একটা বড় গ্রেটার দিয়ে গাজরগুলোকে গ্রেট করে নেব। আপনাদের বাড়িতে যদি ছোট গ্রেটারও থাকে কোনো অসুবিধা নেই, আপনারা ওটা দিয়ে গ্রেট করে নেবেন, কিন্তু বড়টা দিয়ে করবেন। ছোটোটা দিয়ে যদি গ্রেট করেন তাহলে গাজরগুলো মিহি হবে আর গাজরের হালুয়াটা খেতেও ভালো লাগবে না। তাই আমি বড়োর ভাগটা দিয়ে আমি গ্রেট করে নিয়েছি গাজরগুলোকে। এবার একটা গ্রেট করে আমি দেখিয়ে দিয়েছি, আপনারা দেখে নিয়েছেন, বাকিগুলো গ্রেট করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর গ্রেট হয়েছে। এবার আমি ওভেনে একটা পাত্র চাপিয়ে পাত্রের মধ্যে দিয়ে দেবো 2 চামচ ঘি। আপনারা তেল দিয়েও ভেজে নিতে পারেন, কিন্তু যদি ঘি দিয়ে ভাজেন স্বাদটা আলাদাই আসবে। ঘিটা দিয়ে নেওয়ার পর আমি গাজরগুলোকে দিয়ে নেব কড়াইয়ের মধ্যে। তারপর গাজরগুলোকে কিছুক্ষণ ঘিয়ের সাথে ভেজে নেব। গাজরের যে জলটা থাকে সেটা একটু শুকিয়ে নেওয়া পর্যন্ত আমি গাজরগুলোকে একটু কড়াইয়ে ঘিয়ের সাথে ভেজে নেব। দেখতে পাচ্ছেন গাজরগুলো হালকা ভেজে নিয়েছি। তারপর আমি দিয়ে দিয়েছি 1 বাটি দুধটা আপনারা সর দিয়ে দেওয়ার চেষ্টা করবেন, কারণ যদি সর সমেত দেন তাহলে হালুয়ার স্বাদটা আলাদাই আসে। আমি 1 বাটি দুধ দেওয়ার পর আরেক বাটি দিয়ে নিয়েছি। 2 বাটি যদি দুধ দেন তাহলে গাজরটা সেদ্ধও হয়ে যাবে আর আপনাদেরকে আর এক্সট্রা করে কোনো দুধ দেওয়ার প্রয়োজনও হবে না। তাই আমি 2 বাটি দুধ দিয়ে নিয়েছি। দেওয়ার পর আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে আমি সেদ্ধ করতে দেব। কিছুক্ষণ সেদ্ধ করার পর আমি আবারও নেড়ে নেব। নাড়াচাড়া করার পর আমি ওটাকে ঢাকা দিয়ে আবার সেদ্ধ করব। আপনারা ঠিক এইরকমই কিছুক্ষণ পর পর ঢাকা খুলে একটুকু নাড়িয়ে নেবেন গাজরের হালুয়াটা। আবার আপনারা ঢাকা দিয়ে দেবেন যতক্ষণ না পর্যন্ত এই পুরো দুধটা কমে না আসে। এবার যখন দুধটা দেখবেন কমে এসেছে এবং গাজরের হালুয়াটা একটু মতো দুধ আছে, তখন এটার মধ্যে দিয়ে দেবেন চিনি আপনারা স্বাদ মতো দিয়ে নেবেন। এবারে যখন দেখবেন লাগা লাগা হয়ে এসেছে হালুয়াটা, তখন এর মধ্যে দিয়ে দেবেন 1 চামচ গুঁড়ো দুধ। কেন দেবেন? গুঁড়ো দুধ দিলে আপনাদের গাজরের হালুয়ার স্বাদটা এবং ফ্লেভারটা একটু চেঞ্জ হয়, তাই গুঁড়ো দুধটা দেওয়ার চেষ্টা করবেন। এবারে সামান্য আমি আরেক চামচও দুধ দিয়ে নিয়েছি। 2 চামচ মোট আমি এখানে গুঁড়ো দুধের ব্যবহার করেছি। এবার গুঁড়ো দুধটা দেওয়ার পর আমি ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না পর্যন্ত গাজরের হালুয়ার দুধটা কমে না আসে। যখন লাগা লাগা হয়ে যাবে সেই সময় আমি দিয়ে দেবো বাদাম কুচি। বাদামটাকে আমি কুচি করে নিয়েছি। বাদাম কিংবা কাঠবাদাম দিয়ে নিতে পারেন, আপনারা কাজু দিতে পারেন। আমার কাছে এখানে বাদামই অ্যাভেলেবেল ছিল, তাই আমি বাদামটাকে ভালো করে কুচি করে নিয়েছি। তারপর গাজরের হালুয়াতে দিয়ে নিয়েছি। এবার আমি আরেকটু কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দিয়ে দেবো 1 চামচ ঘি। আপনারা এই ঘিটা লাস্টে ব্যবহার করবেন, যখন হালুয়াটা আপনারা অফ করে ওভেন থেকে নামাবেন ঠিক তার আগে 1 চামচ ঘি ব্যবহার করে নেবেন। দেখতেই পাচ্ছেন আমার গাজরের হালুয়া একদম রেডি। এবার আমি এই হালুয়াটা পরিবেশন করে নেব। একবার হলেও বন্ধুরা আপনারা এই হালুয়াটা বাড়িতে ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে এবং ফ্যামিলির সবাই এই হালুয়াটা পছন্দও করবে। তাহলে আমার যদি রেসিপিটি ভালো লেগে থাকে এবং এই রকমই যদি নতুন নতুন রেসিপি আরও আপনারা দেখতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে এবং পাশের বেল আইকনটা ক্লিক করে রাখবেন সকল ভিডিও দেখার জন্য।